আমরা যে দোয়া করি না, এর পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের মজ্জাগত স্বভাব। আমরা নগদে বিশ্বাস, তৎক্ষণাৎ যেটা পাই সেটার উপরে আমাদের আস্থা এবং বিশ্বাস। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না যে আল্লাহ তাআলা শৃঙ্খলাকে পছন্দ করেন। তিনি যদি কোন বলেন তাহলে যে কোনো জিনিস হয়ে যায়। তথাপি তিনি এই আসমান জমিন এই মহাবিশ্বকে ৮ দিন সময়ে সৃষ্টি করেছেন। তিনি যদি কোন বলে তাহলে যে কোনো জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে বাধ্য, অথচ আমাদেরকে মাতৃগর্ভে দীর্ঘ একটি প্রক্রিয়ার ভিতরে বড় করে তুলেছি। এটা আল্লাহ তাআলার নিয়ম পদ্ধতি। তবে আমরা এই নিয়ম এ পদ্ধতির তোয়াক্কা করি না মোটেও। আমরা চাই দোয়া করা মাত্রই আমাদের দোয়া কবুল হোক। যখন দেখি আমরা দোয়া করতেছি আমাদের দোয়া কবুল হচ্ছে না, তখন আস্তে আস্তে আমরা দোয়া করা ছেড়ে দিই, হতাশ হয়ে পড়ি। এই যে আমাদের অস্থির চিত্ত, এই অস্থির চিত্তকে নিয়েই আল্লাহ তাআলা বলেছেন মানুষ বড়ই তার হয়ে পড়বে। দোয়া নিয়ে ডক্টর বিয়ার ফিলিপসের চমৎকার একটি কথা রয়েছে। তিনি বলেছেন, আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তার উত্তরটা 3 ভাবে দেন। নাম্বার 1, আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তার উত্তরে বলেন হ্যাঁ, অর্থাৎ আমাদের দোয়া আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কবুল করে নেন। 2, আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তার উত্তরে বলেন হ্যাঁ, তবে এখনই না। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে যে বিষয়ে প্রার্থনা করি সেটি আমাদের প্রত্যাশিত সময়ে আল্লাহ তাআলা কবুল করেন না। আমার দোয়া কবুলের জন্য উত্তম সময় কোনটি সেটি আমার জানা নেই, সেটি আল্লাহ জানেন। সেই জ্ঞান আমার নেই, আল্লাহর রয়েছে। সেজন্য আল্লাহ তাআলা উত্তম সময় পর্যন্ত আমাকে অপেক্ষা করান। 3, আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তা প্রত্যুত্তরে বলেন তোমাকে নিয়ে আমার আরও উত্তম পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আমরা যে বিষয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সেটি হয়তো আমাদের জন্য অমঙ্গলকর, অথবা আমরা যে বিষয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তার থেকে উত্তম কিছু হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছে, যার জন্য সবসময় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। সেই জন্য হতাশ হবেন না, আল্লাহ তাআলার দোয়া কবুলের বিষয়ে নিরাশ হবেন না। আল্লাহ তাআলার দোয়া কবুলের বিষয়ে নিরাশ না হয়ে তার উপর ভরসা রাখুন, তার উপরেই আপনার সব কিছু ন্যস্ত রেখে। ঠিক যেভাবে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের শহর থেকে পালিয়ে এসে মাদিয়ানে এসেছিলেন। তিনি মাদিয়ানে এসে 2 তরুণীর তৃষ্ণার্ত বকরিকে পানি পান করিয়ে তিনি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই প্রতিদান আশা করেছিলেন। তিনি দোয়া করেছিলেন, হে আমার প্রভু, আপনার পক্ষ হতে যে অনুগ্রহ আমার প্রতি প্রেরণ হবে আমি তারই মুখাপেক্ষী। অর্থাৎ আপনি সন্তুষ্ট হয়ে আমাকে যা দিবেন আমি তাতেই খুশি। তিনি নির্দিষ্ট করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই চান না। আমাদের দোয়া হতে হবে এরকম, দোয়ার মধ্যে থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি চরম নির্ভরতার ছাড়। আমরা কেন হতাশ হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না? আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। ঠিক যেভাবে দোয়া কবুল করেছিলেন বনী ইসরাঈলের সেই 3 যুবকের। তারা গুহার ভিতরে আটকে পড়েছিল, বড় পাথর এসে আটকে দিয়েছিল গুহার ধার। তারা যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছিল। ঠিক যেভাবে দোয়া কবুল করেছিলেন অভিষিক্ত ইবলিসের, আল্লাহ তাআলা অভিষিক্ত ইবলিসের দোয়া ফিরিয়ে দেন। ইবলিস বলেছিল, আর আপনি আমাকে যদি কিয়ামত পর্যন্ত সময় দিন তাহলে আমি অল্প কিছু সংখ্যক লোক ব্যতীত আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব। আল্লাহ তাআলা বলেছিল, যাও, তোমাকে অবকাশ দেওয়া হবে। আল্লাহ তাআলা অভিষিক্ত ইবলিসের দোয়া কবুল করেছিলেন। তাহলে আমরা কেন হতাশ হচ্ছি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে না? আমরা কেন হতাশ হয়ে আস্তে আস্তে দোয়াকে ছেড়ে দিচ্ছি? আমরা যদি দোয়াই না করি, আল্লাহ তাআলার কাছে যদি নাই চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কীভাবে কবুল করবে? ফসল পেতে হলে জমিনে তো বীজ রোপণ করতে হবে। ঠিক সেইভাবে আল্লাহ তাআলার কাছে কিছু পেতে হলে তার কাছে তো চাইতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে নাই চাই তাহলে আল্লাহ তাআলা কীভাবে আমাদের দোয়া কবুল করবে? সেজন্য আল্লাহ তাআলার কাছে চান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবে। জমিনে বীজ রোপণ না করলে আগাছা ব্যতীত যেভাবে অন্য কিছু আশা করা যায় না, ঠিক সেই রকমভাবে দোয়া না করলে জীবনে হতাশা ব্যতীত আর কিছু হয়তো না পাওয়া যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা একদিন আপনার দোয়া কবুল করবে।